নাটক দেখতে গেলে যখন আমরা প্রেক্ষাগৃহে নাটক দেখি, তখন একটা দর্শকের সঙ্গে অভিনেতা অভিনেত্রী বা যারা কাজ করছেন শিল্পীদের একটা ডাইরেক্ট কানেকশন হয়। আমার এক্সপ্রেশন, আমার ফিলিংস, আমি কি ভাবছি, আমি কি ভাবাতে চাইছি, আমি না সেই বুঝে তাকে ভাবাতে পারি, মানুষকে মোটিভেট করতে পারি। খুব সহজে মানুষকে না বোঝানো যায়, মোটিভেট করা যায়। ওটিটি প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে শোবার সময় 10 মিনিট দেখলাম, কালকে সকালবেলা অফিস যাওয়ার সময় ট্রেনে না 10 মিনিট দেখে নেবো, ও দেখা যাক পরে আবার দেখে নেবো, এই পর্যন্ত পজ করা রইল। আলটিমেট তাদের বিষয়বস্তু, তারা কি বলতে চাইছে সেটা বোধগম্য হতে গেলে সেটা আমাকে 10 বার দেখতে হবে, কারণ আমি একটানা জিনিসটাকে দেখছি না। খুব কম মানুষ আছে যারা একটানা কোনো সিরিজ দেখছে। আর এখন আবার হয়ে গেছে ওয়েব সিরিজ। একটা ওয়েব সিরিজের ফার্স্ট পার্টটা চালু হলো, দেখা গেল সেই ওয়েব সিরিজের লাস্ট পার্টটা 10টা এপিসোড পরে গিয়ে শেষ হলো। 10টা এপিসোড পরে গিয়ে যখন আমি ভাবনা চিন্তা করছি ফার্স্ট পার্টটা কি ছিল, খুব মাইন্ডলি যদি আমি চিন্তা করি, দেখা যায় ফার্স্ট পার্টের সঙ্গে লাস্ট পার্টের কোনো মিল নেই। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি। সবচেয়ে বড় হচ্ছে এইগুলোকে না মানে ক্যালকুলেশন করাটা টু মাচ টাফ। তার বক্তব্যটাকে অ্যাবজর্ব করা, তার বক্তব্যটাকে নেওয়া, নিয়ে অ্যাকচুয়ালি নাটক, অভিনয় বা এই জাতীয় জিনিসগুলো কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। আমি তো কিছু শিখবো, যারা করছে তারা কিছু শেখাবে। তাই ওটিটি প্ল্যাটফর্ম হোক, ওয়েব সিরিজ হোক, আমি যদি সেখান থেকে কিছু জানতেই, শুধুমাত্র একটা এন্টারটেইন হল, কিন্তু কিছু যদি শিখতে না পারলাম, জানতে না পারলাম, সমাজে যদি সেটা কোনো কাজেই না লাগলো, শুধু এন্টারটেনমেন্ট হলো, সেটা তো সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু নাটক কিন্তু তা নয়, থিয়েটার তা নয়, বা যাত্রাপালাও কিন্তু তা নয়। কারণ এদের একটা সামাজিক বার্তা আছে।